বারবার তিনি প্রেস বিজ্ঞপ্তি দিতেন বিচার করবেন। নুরুল নূরকে তারা সিঙ্গাপুরে পাঠিয়েছেন, আমাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে 29শে আগস্ট ফেসিবাদের দোসর জাতীয় পার্টিকে রক্ষা করতে গিয়ে যেই সকল সেনাবাহিনীর সদস্য পুলিশ হামলার সাথে জড়িত তাদের বিচার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা গত কয়েকদিন ধরে একটা ডিপ স্টেটের খেলার কথা শুনছি। সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন ডিপ স্টেট নাকি তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতা রাখতে চেয়েছিল। আমরা সন্দিহান ডিপ স্টেট সহ তৎকালীন সময়ের যে সকল উপদেষ্টারা এই হামলার সাথে জড়িত রয়েছিল তাদেরকে অনতিবিলম্বে বিচার আওতা নিয়ে আসতে হবে। আজকের মোটা থেকে আমরা যেই সংবাদ সম্মেলন থেকে দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে হবে। দ্বিতীয়ত 29শে আগস্ট সেনাবাহিনীর সদস্য পুলিশের সম্বন্ধে যে হামলা হয়েছে হামলার সাথে জড়িতদের বিচার করতে হবে। তৃতীয়ত বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা দেখা যাচ্ছে, হামসহ বিভিন্ন রোগে শিশুসহ বয়স্করা আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্য সেবা যেন ঢালাওভাবে সাজানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমাদের আহ্বান থাকবে। একসাথে আমরা নিরাপদ মৃত্যু চাই, রোডে যেন আমরা সেই নিরাপদ মৃত্যু নিশ্চিত হয়, সেই জন্য আমরা যোগাযোগ মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আছে দায়িত্বরত কর্মকর্তা মন্ত্রী তাদের আমরা দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি।